আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা গত পর্বে শেষ করেছিলাম তাজকিয়া কি জিনিস এই অধ্যায়টি। আজকে আমরা শুরু করব যে অধ্যায়টি, সেটি হলো মুআশারা কিভাবে সংশোধন করবে। যারা জানেন না তাদেরকে বলে রাখি, আমি তাসাউফ আত্মসত্ত্বে বইটির লেখক হলেন আল্লামা জাস্টিস তাকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়া। এই বইটি পড়ে শেষ করছি এবং আপনাদের খেদমতে অডিও বুক হিসেবে পেশ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো আজকে শুরু করা যাক। হামদ ও সানার পরে তিনি শুরু করছেন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান যাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এটা একটি আশ্চর্য ধরনের আয়াত, যা আমাদের অনেক রোগ চিহ্নিত করে দেয়। যদি এটা বলা হয় তাহলে অতিরঞ্জিত হবে না যে এই আয়াত আমাদের নিষ্ঠুর শিরা উপশিরাকে চেপে ধরে, মানুষের মেজাজ এবং তার প্রবৃত্তি এবং তার রোগসমূহ চিহ্নিত করে দেয়। আর তা আল্লাহ তাআলার চেয়ে কোন শক্তি বেশি ভালো জানে? সূরা মায়েদার আয়াত নম্বর 105। অপরদিকে এই আয়াতে আমাদের এমন অনেক বড় প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, যা বর্তমানে অধিকাংশ সময় আমাদের অন্তরে সৃষ্টি হয় না। দুঃখিত। যা বর্তমানে অপরদিকে এই আয়াতে আমাদের এমন অনেক বড় প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, যা বর্তমানে অধিকাংশ সময় আমাদের অন্তরে সৃষ্টি হয়। অথবা একটি পয়েন্ট নিয়ে আসেন, সেই পয়েন্টটির নাম হলো মহাসারা সংশোধনের চেষ্টা কেন প্রভাব বিস্তার করে না। সেখানে তিনি কি বলছেন যে প্রথমে এই প্রশ্ন আরজ করছি, এরপরে এই আয়াতের মাফহুম ভালোভাবে বুঝে আসবে। অনেক সময় আমাদের অন্তরে এই প্রশ্ন সৃষ্টি হয় যে বর্তমানে আমরা দেখছি যে অবস্থার সংশোধন এবং মুআশারা সংশোধনের কত ধরনের প্রচেষ্টা করা হয়। বিভিন্ন আঙ্গিকে চেষ্টা করা হয়। কত আঞ্জুমান, কত দল, কত পার্টি, কত লোক, কত জলসা, কত সম্মেলন, কত জলসা, কত সম্মেলন হচ্ছে। বাহ্যিকভাবে এই সবগুলোর উদ্দেশ্যই হলো মুআশারার মধ্যে ছিটানো খারাপের দরজা বন্ধ করে দেওয়া, মুআশারাকে সঠিক রাস্তায় নিয়ে আসা, মানুষকে মানুষ বানানোর ফিকির করা। প্রত্যেকেরই উদ্দেশ্যের মধ্যে অবস্থার সংশোধন, মুআশারার সংশোধন, সফলতা অর্জনের মতো বড় বড় কথা আলোচনা করা হয় এবং বড় বড় দাবি করা হয়। যে আঞ্জুমান, যে জামাত এই কাজে লেগে থাকে এবং যে সমস্ত ব্যক্তিরা এই কাজে নিয়োজিত, যদি তাদেরকে গণনা করা হয় তাহলে হয়তো তাদের সংখ্যা হাজারে পৌঁছে যাবে। হাজারো জামাত, হাজারো ব্যক্তি এই কাজে আত্মনিয়োজিত। কিন্তু অন্যদিকে মুআশারার ব্যাপক অবস্থা যদি সম্মুখে বের করে দেখা হয়, খাতাপত্রে দেখা হয়, যদি জীবনযাপনের ব্যবস্থাপনার কাছে গিয়ে দেখার সুযোগ হয়, তাহলে এই উপলব্ধি হবে যে এই সমস্ত চেষ্টা একদিকে এবং খারাপের সয়লাব অন্যদিকে। মুআশারা সংশোধনের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, বরং এরকম মনে হয় যে জীবনচক্র এরকম ভ্রান্ত পথে ঘুরছে যে যদি উন্নতি হয় তাহলে খারাপ দিকে উন্নতি হচ্ছে, ভালো দিকে উন্নতি হচ্ছে না। তখন মনে এই প্রশ্ন জাগ্রত হয় যে এই সমস্ত চেষ্টা মুআশারার পরিবর্তনে কেন অকৃতকার্য দেখা যাচ্ছে। তো একটা উদাহরণ, তার নিজের জায়গায় ঠিক আছে, কিন্তু সমষ্টিগতভাবে যদি পুরো মুআশারার উপরে দৃষ্টি বোলানো হয় তাহলে কোনো পার্থক্য দৃশ্যমান হবে না। এর কারণটা কি? এর কারণ কি? অথবা আল্লামা জাস্টিস তাকিউস দামাত বারকাতুহু আরেকটি পয়েন্ট নিয়েছেন যে রোগ চিহ্নিতকরণ। তিনি এই পয়েন্টের মধ্যে কি বলেন যে এই প্রশ্নের উত্তরেও আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়েছেন
এবং আমাদের একটি রোগকে চিহ্নিত করে দিয়েছেন। এবং এটা এমন আয়াত যা অধিকাংশ সময় আমাদের দৃষ্টির বাহিরে থাকে। এর অর্থ বুঝে আসে না, মাফহুমও আমাদের দৃষ্টিতে থাকে না। আয়াতটি হলো পূর্বের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান যাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে আয়াতটির অর্থ কি? হে মুমিনগণ, তোমাদের সংশোধন করার দায়িত্ব তোমাদের। যারা পথভ্রষ্ট হয়েছে তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। যদি তোমরা দ্বীনের পথে চলো, তোমরা সবাই আল্লাহর সমীপে প্রত্যাবর্তিত হবে। অতঃপর তোমরা যা কিছু করছিলে সে সম্পর্কে তিনি তোমাদেরকে অবহিত করবেন। সূরা মায়েদা আয়াত নম্বর 105। অথবা তিনি আরেকটি পয়েন্ট নিয়ে আসেন যে নিজের অবস্থা সম্পর্কে উদাসীন এবং অন্যের ফিকির। এই পয়েন্টের মধ্যে তিনি কি বলেন? এই আয়াতের মধ্যে আমাদেরকে মৌলিক একটি রোগের কথা বলে দেওয়া হয়েছে যে সংশোধনের যে চেষ্টা অকৃতকার্য হচ্ছে, এর বড় একটি কারণ হলো যে প্রত্যেক ব্যক্তি যখন সংশোধনের ঝান্ডা নিয়ে দাঁড়ায় তখন তার এই খায়েশ হয় যে সংশোধনের শুরুটা অন্য ব্যক্তি নিজের থেকে করুক। সে নিজে অন্য আরেকজনকে ডাকছে, অন্যদেরকে দাওয়াত দিচ্ছে, অন্যদেরকে সংশোধনের পয়গাম দিচ্ছে, কিন্তু নিজেকে এবং নিজের অবস্থার পরিবর্তনের ব্যাপারে উদাসীন থেকে যাচ্ছে। বর্তমানে সবাই চোখ বন্ধ করে দেখি যে বিভিন্ন মাহফিলে, বিভিন্ন মজলিসে আমাদের আমলের পদ্ধতি এমন হয় যে আমরা মুআশারার খারাপ দিকগুলো আলোচনা করে স্বাদ অনুভব করি। সমস্ত লোকে তো এটাই করছে যে লোকেদের তো এই অবস্থা, এই পর্যায়ে খারাপ হয়ে গিয়েছে। আমি দেখলাম যে বিজ্ঞানো মুআশারার মধ্যে সবচেয়ে সহজ কাজ হলো অন্যের উপরে মানুষ আপত্তি তোলে, অভিযোগ করে, অন্যের দোষ চর্চা করে যে লোক তো এমন খারাপ কাজ করে এবং মুআশারা এমন খারাপ হয়ে গেছে। অমুককে আমি দেখলাম যে সে এমন কাজ করছে ইত্যাদি। সম্ভবত আমাদের কোনো মাহফিল, কোনো মজলিস এই আলোচনা থেকে খালি হয় না। কিন্তু কখনো চোখ বন্ধ করে নিজের দিকে তাকিয়ে এটা দেখার তৌফিক হয় না যে আমি নিজে কত খারাপ হয়ে গেছি, আমার নিজের অবস্থা কত খারাপ, আমার আমলের পদ্ধতি কত সমস্যা, এর সংশোধন করা কতটা জরুরি। সুতরাং অন্যের উপরে অভিযোগ করার ধারাবাহিকতা চালু থাকে, অন্যের দোষ খোঁজা চলমান থাকে। এর ফলে সমস্ত আলোচনা আয়োজনকারীদের জন্য আস্বাদনকারীদের জন্য করা হচ্ছে। এর ফলে সংশোধনের দিকে কোনো উন্নতি হচ্ছে না। সত্যি তিনি বাস্তবসম্মত কথাটি তুলে ধরেছেন। অথবা আরেকটি পয়েন্ট নিয়েছেন যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বড় আশ্চর্যজনক কথা বলেছেন, আমাদের ভালোভাবে স্মরণ রাখা দরকার। তিনি বলেছেন, ইদা হালাকা ইদা ক্বালা রাজুলুন হালাকান নাস ফাহুয়া আহলাকুম। যে ব্যক্তি এটা বলবে যে সরি ইদা ক্বালা রাজুলুন হালাকান নাস ফাহুয়া আহলাকহুম। যে ব্যক্তি এটা বলবে যে সমস্ত দুনিয়া ধ্বংস, সে সব থেকে বেশি বরবাদ হয়ে গেছে, অর্থাৎ অন্যদের ওপর অভিযোগ করছে যে তারা বিগড়ে গেছে, তাদের মধ্যে দিনই চলে এসেছে, তাদের মধ্যে রিয়া চলে এসেছে, তারা খারাপ কাজ আত্মনিয়োগ করছে, তাহলে সব থেকে বেশি বরবাদ ওই ব্যক্তি। এ কারণে যে সে অন্যের উপর অভিযোগ করার উদ্দেশ্যে এটা বলছে যে তারা বরবাদ হয়ে গেছে। যদি বাস্তবেই তার বরবাদের ফিকির থাকতো তাহলে প্রথমে নিজের দিকে তাকিয়ে দেখতো এবং নিজের সংশোধনের ফিকির করত। একদমই ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আমাদেরকে নিজেদের সংশোধন হওয়ার আগে তৌফিক দান করুন। অতঃপর একটু পর নিয়ে আসেন যে অসুস্থ ব্যক্তি অন্য ব্যক্তি অসুস্থতার ফিকির কিভাবে করে। পয়েন্ট বলেন, যে ব্যক্তির পেটের ব্যথা হচ্ছে
পেট মোচড়াচ্ছে, স্বস্তি আসছে না, সে অন্য ব্যক্তির হাসির কি পরোয়া করবে? যে অন্য ব্যক্তির হাসি আসছে, সর্দি লাগছে, আল্লাহ না করুক যদি আমার পেটে বেশি ব্যথা হয়, তাহলে আমার নিজের ফিকির হবে, নিজের জীবনের চিন্তা আসবে, নিজের ব্যথা দূর করার ফিকির আসবে, নিজের কষ্ট মেটানোর চিন্তা আসবে। অন্যের অসুস্থতা এবং অন্যের সামান্য কষ্টের দিকে ধ্যান যাবে না। বরং এমনও দেখা যায় যে যদি নিজের সামান্য কষ্ট হয় এবং অন্যের অনেক বেশি কষ্ট হয়, তা সত্ত্বেও নিজের কষ্টের প্রতি খেয়াল এত বেশি থাকে যে অন্যের বেশি কষ্টের দিকে দৃষ্টি যায় না। অবশ্যই। অথবা আরেকটি পয়েন্ট নিয়ে আসেন, আ যে কিন্তু তার পেটে তো ব্যথা নেই। মানে এই অ্যা পয়েন্টের অ্যাকচুয়ালি লেজুর অংশ বলতে পারেন। যে এই পয়েন্টের মধ্যে কি বলেন? আমার একজন নিকটাত্মীয় মহিলা ছিল। তার পেটে ব্যথা ছিল। এই ব্যথা মারাত্মক ছিল না। তাকে ডাক্তার দেখানোর জন্য কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তখন লিফটে উঠতে গিয়ে দেখল যে একজন মহিলা হুইলচেয়ারে বসে আছে। তার হাত-পা সব ভেঙে গেছে। তাতে প্লাস্টিক সার্জারি করা ছিল। এখন সিনাদগ্ধ ছিল। সিনাতত্ত্বটা আমি জানি না কি? যদি কেউ জেনে থাকো তা বলবেন। যদি কেউ জেনে থাকেন তাহলে বলবেন। আহা আ আচ্ছা। আর তার অনেক খারাপ অবস্থা ছিল। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম যে, "দেখো এই মহিলা কত কঠিন, পেরেশানিতে এবং কত কষ্টে আছে। তাকে দেখে মানুষের নিজের কষ্ট কম হওয়ার অনুভূতি আসে এবং আল্লাহ তাআলার শুকর মুখে চলে আসে।" তখন উত্তরে সে বলতে লাগলো যে, বাস্তবিক পক্ষে তার হাত পা ভেঙে গেছে, কিন্তু কমপক্ষে তার পেটে তো কোনো ব্যথা নেই। তার কাছে সবচেয়ে বড় কষ্ট এটা ছিল যে, আমার পেটে ব্যথা হচ্ছে। তার ঝলসে যাওয়া চামড়া এবং ভাঙা হাত পা দেখেও নিজের কষ্টের চিন্তা যাচ্ছে না। এই কারণে যে তার নিজের কষ্ট এবং অসুস্থতার অনুভূতি আছে। কিন্তু যে ব্যক্তি নিজের কষ্ট অসুস্থতার অনুভূতি থাকে না, সে অন্যের সামান্য কষ্ট দেখে অভ্যস্ত। মোট কথা আমাদের বড় একটি রোগ হলো যে আমরা নিজের সংশোধনের চিন্তা থেকে উদাসী এবং অন্যের উপরে অভিযোগ ও আপত্তি করার জন্য সর্বদা প্রস্তুত। অবশ্যই এটা ঠিক একদম বাস্তবসম্মত কথা। যে তিনি যা উদাহরণ দিয়েছে, উদাহরণ থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের প্রত্যেক কেমন। আমরা যদি কোনো আ আমরা যদি আল্লাহ মাফ করুক, আল্লাহ যেন এমন কাজ না করেন যে আমরা এমন আছি, এমন ব্যক্তি আমাদের সমাজে আছি যে তারা নিজেরা নামাজ পড়ে না। কিন্তু তারা মানুষকে বলে বেড়ায় যে, "তুমি নামাজ পড়ো, তুমি হিদায়াতের পথে এসো।" আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে, "লিমা তাকুলুনা মা লা তাফআলুন।" এ আয়াতটি আছে, দেখা গেছে যে যেটা তুমি নিজে করো না, যেটা তুমি নিজে আমল করো না, সেটা তুমি লোককে বলো কি করে? কেন বলো? তো সেটার উদাহরণ দিয়েই আমাদেরকে বুঝিয়েছেন। ধন্যবাদ। আজকে আরেকটি পয়েন্ট আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। এই পয়েন্টটি আলোচনা করে আজকে পর্যন্ত পর্বটি শেষ করব। অসুস্থতার চিকিৎসা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন যে, "হে ঈমানদারগণ, প্রথমে নিজের ফিকির করো। তোমরা যা বলছো যে অমুক ব্যক্তি গোমরাহ হয়ে গেছে, অমুক ব্যক্তি ধ্বংস ও বরবাদ হয়ে গেছে, স্মরণ রাখো যে যদি তোমরা সঠিক পথে এসে যাও, তাহলে তাদের গোমরাহি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। প্রত্যেক মানুষের সঙ্গে তার নিজের আমল যাবে। অতএব নিজের ফিকির করো। তোমাদের সব্বাইকে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তিত করা হবে। সেখানে তিনি তোমাদের বলবেন যে, তোমরা কি আমল করেছিলে? তোমাদের আমল বেশি ভালো ছিল নাকি অন্যদের আমল বেশি ভালো ছিল? কে জানে? যাদের উপর অভিযোগ করা হচ্ছে, যাদের দোষ তালাশ করা হচ্ছে, তাদের কোনো কাজ, তাদের কোনো বিষয় আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়ে যায় যে তারা তোমাদের আগে ছাড়া পেয়ে যাবে। মোট কথা, এটা শুধুমাত্র সুমিষ্ট বক্তব্যের জন্য এবং মজলিসকে আনন্দ দেওয়ার জন্য আমরা যে কথাবার্তা বলি, এটা সংশোধনের রাস্তা নয়। অবশ্যই আল্লাহ তাআলা আমরা যেটুকু পড়লাম সেটুকুর উপরে ফিকির করার তৌফিক দান করুন।
আজকের পর্বে এই পর্যন্ত। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।